হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এক্সাম রিলেটেড আরো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, মানসিক ব্যাধির চিকিৎসা, যেখানে কিন্তু খেলাধুলো ভিত্তিক চিকিৎসা এবং গোষ্ঠী চিকিৎসা, বা এই জায়গাটা আমরা গোষ্ঠীর জায়গায় গ্রুপটা বলতে পারি। তো এই হচ্ছে কিন্তু আমাদের আজকের ক্লাস বা আলোচনার বিষয়। সিলেবাসে দেখবে, সিলেবাসে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে টপিকটা, কোনো রকম কোনো কনফিউশন হওয়ার কথা নয়। তো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে ঝটপট এই জায়গাটা দেখে নাও। দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করতে হবে। এছাড়া থাকলো কোর্স ফি স্ট্রাকচারটা। তোমরা যারা মেজর স্টুডেন্টসরা রয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে পে করতে হবে 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হবে 699 টাকা। ভীষণ ইজি সহজ ফরম্যাটে পুরোটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে www.pesticall.com, তোমরা কিন্তু সার্চ করে দেখে নিতেই পারো। ঠিক আছে, চলো এবার তাহলে আর অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। দেখো কি বলা হচ্ছে, মানসিক রোগ বা মেন্টাল ডিসঅর্ডারের চিকিৎসায় বিভিন্ন মনোবৈজ্ঞানিক পদ্ধতি কিন্তু ব্যবহার করা হয়, এটা আমরা সকলেই জানি। যার মধ্যে এই যে প্লে থেরাপি যেটা রয়েছে, আর একটা হচ্ছে গ্রুপ থেরাপি। এই যে দেখো, যেটা আমি বলছিলাম যে গোষ্ঠী চিকিৎসা, এটাকে আমরা গ্রুপ থেরাপি বলতে পারি। দেখবে সিলেবাসে এভাবে দেওয়া রয়েছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকর দুটি পদ্ধতি। তার মানে কি বলতো, এই যে মনোব্যাধি বা মানসিক ব্যাধি, এর যখন আমরা ট্রিটমেন্টের দিকে এগোচ্ছি, তখন কিন্তু অবশ্যই সেখানে অনেকগুলো পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেগুলো কিন্তু যায়। তো যার মধ্যে বলছে প্লে থেরাপি এবং গ্রুপ থেরাপি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ, বোঝা গেল? তো এই দুটি থেরাপি কিন্তু স্পেশালি শিশু এবং কিশোরদের মানসিক সমস্যা সমাধানে এবং প্রাপ্তবয়স্কদের সামাজিক ও মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বোঝা গেল? প্লে থেরাপি মূলত শিশুদের জন্য ব্যবহৃত একটি চিকিৎসা পদ্ধতি। অনেক সময় কি করে যে শিশুরা তাদের অনুভূতি, তাদের ভয়, তাদের মানসিক কষ্ট, এগুলো ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে না। তো তখন কি হবে, খেলাধুলা তাদের জন্য একটা সহজ ও স্বাভাবিক মাধ্যম। কি হচ্ছে যে প্লে থেরাপিতে বিভিন্ন ধরনের খেলনা বলো, তাদেরকে ছবি আঁকতে দেওয়া হয়, গল্প বলা হয়। তো এইগুলোর মাধ্যমে কি হয়, বাচ্চারা কিন্তু এক্সপ্রেস করতে পারে। তখন খেলতে খেলতে কিছু একটা তারা বলে দিচ্ছে, তখন বোঝা যায় তাদের মধ্যে কোন ভয়টা কাজ করছে। বা তারা মনে করো তুমি একটি গল্প বলতে বললে, দেখবে যে কোনো এক বিশেষ ধরনের গল্পের প্রতি তাদের খুব ঝোঁক। তো কি হচ্ছে, সে তখনই সেই জিনিসগুলোর প্রতি সে ইন্টারেস্ট দেখাবে যেগুলো কিন্তু সে বলতে পারছে না, তার ভেতরে চলছে। ঠিক আছে, তো এই পদ্ধতিটা ভীষণই এফেক্টিভ। দেখো, শিশু তার মনের ভেতরে দুঃখ, রাগ হচ্ছে, ভয় হচ্ছে, এগুলো কিন্তু এই প্লে থেরাপির মাধ্যমে সে এক্সপ্রেস করতে পারছে। এটা থেরাপিস্ট শিশুর আচরণকে দেখবে, ঠিক আছে, যে সে কি করে বিহেভ করছে। তাকে কোনো একটা খেলা দিচ্ছি, তাকে একটা গল্প বলতে বলছি, তাকে আঁকতে বলছি, সে কি আঁকছে বা আঁকার সময় কি ধরনের বিহেভ করছে, সমস্ত কিছু কিন্তু এর মাধ্যমে বুঝতে পারা যায়। ঠিক আছে, আচ্ছা, তো এবারে দেখো কি বলা হচ্ছে, এই পদ্ধতি কিন্তু অ্যাংজাইটি, ট্রমা, বিহেভিয়ারাল ডিসঅর্ডার, এইগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কাজে লাগে। আচ্ছা, এবার তাহলে একটু দেখি আমরা গ্রুপ থেরাপিটা। বলছে এটি এমন একটি পদ্ধতি যেখানে একাধিক ব্যক্তি একসাথে একটি দলের মধ্যে বসে তাদের সমস্যা, অভিজ্ঞতা, অনুভূতিগুলো ভাগ করে নিচ্ছে, বলেই দেওয়া হচ্ছে গ্রুপ। ঠিক আছে, তো এই থেরাপির মাধ্যমে রোগীরা বুঝতে পারে যে তারা কিন্তু একা নয়, তাদের মতো আরো গ্রুপে অনেকে রয়েছে যারা হয়তো যে সেম সমস্যা বলো বা কিছুটা মিল রয়েছে, এরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেটাকে বলা হচ্ছে গ্রুপ থেরাপির কথা বলা হচ্ছে। তো এতে কিন্তু তাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, সামাজিক যোগাযোগ দক্ষতা উন্নত কিন্তু হয়। তো গ্রুপ থেরাপিতে সদস্যরা একে অপরকে কি করবে, এনকারেজ করবে, কেউ কাউকে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু দেখবে যে সমস্যার মধ্যে সেই গ্রুপে সকলেই রয়েছে, কিন্তু তবুও দেখো একে অপরকে সমর্থন করা, পরামর্শ করা, মানসিক সহায়তা দেওয়া, সমস্ত কিছু কিন্তু তারা কিন্তু করছে। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা কি বলতে পারি, প্লে থেরাপির মাধ্যমে দেখো আমরা বাচ্চাদের এই যে বিহেভিয়ারাল যে প্রবলেমগুলো সেগুলো জানতে পারছি, বা বড়দের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো রয়েছে একটা গ্রুপ করে দিলে তারা কিন্তু সেগুলো আলোচনার মাধ্যমে
সলিউশন খুঁজে পাচ্ছে, যে দেখো এটা ডিপ্রেশন, অ্যাডিকশন, সোশ্যাল অ্যাংজাইটি ইত্যাদির ক্ষেত্রে খুব বেশি কাজ করে। মনে করো যে তুমি তোমার কিছু চেনা জানা বা তোমার বন্ধুদের সাথে 4-5 জন মিলে কিন্তু বসে আলোচনা করছে যে অমুকে হচ্ছে কোন একটা বিষয় নিয়ে অনেকদিন ধরে ভাবনা চিন্তা করছে, তো আরেকজনও কিন্তু সেম বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু দেখবে তবুও তার কাছ থেকে কিছু সলিউশন হলেও আসছে। বা তোমার ক্ষেত্রেও তুমি দেখবে যে নিজেকে তুমি বোঝাতে পারছো না, কিন্তু সলিউশন দেওয়ার বেলা তুমি কিন্তু দিতে পারছো। তো এই জায়গাটা ডেফিনেটলি এফেক্টিভ রয়েছে। তো প্লে থেরাপি এবং গ্রুপ থেরাপি দুটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কতটা ইম্পর্টেন্ট রয়েছে ট্রিটমেন্টের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে প্লে থেরাপি যতটাই ইম্পর্টেন্ট, বড়দের ক্ষেত্রেও দেখো গ্রুপ থেরাপি সামাজিক সহমর্মিতা বা সমর্থনের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে প্রসেসটা কিন্তু এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ভালো করে কিন্তু দেখবে, এখান থেকে যে কোনো একটা থেরাপি কিন্তু তোমাদেরকে দিয়ে দিতেই পারে। ঠিক আছে, তো চলো আলোচনার বিষয় আজকে আমরা এখানেই শেষ করছি। দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।